হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নামকরণ হচ্ছে নাদন মাটন কারি। তো এটি বিলং করে ফ্রম কেরালা। কেরালার অতি ফেমাস একটি রেসিপি মটন কারির মধ্যে। চলুন আসুন দেখে নেওয়া যাক মটন কারি বানানোর জন্য কী কী উপকরণ দরকার। তো আপনাদের সঙ্গে একজনকে আমি এই মুহূর্তে শেয়ার করছি। সো যেমন কি মটন আমি 400 গ্রাম মতো নিয়ে নিয়েছি, এটাকে আমি ফার্স্ট মেশিন করে নেবো সবার প্রথমে। তো 400 গ্রাম মাটনের জন্য আমি 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট ঢাললাম, কিছু কাশ্মীরি চিলি পাউডার ঢাললাম এবং কিছু টার্মারিক পাউডার ঢাললাম এবং 1 টিস্পুন রোস্টেড কুমিন পাউডার ঢাললাম, হাফ টিস্পুন করিয়েন্ডার পাউডার ঢাললাম এবং সামান্য গরম মশলা। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আমি অলমোস্ট আধা ঘন্টা মতন রেখে দেবো। এটা মিক্স করে রেখে দিয়েছি অলমোস্ট আধা ঘন্টা মতন। এটা 30 to 40 মিনিটের মতন রেখে দিতে হবে এভাবে। আর গ্রেভি বানানোর জন্য আমি 250 গ্রাম মতন পেঁয়াজ কেটে নিয়েছি, স্লাইস অনিয়ন। আর এখানে আমি ফ্রেশ টমেটোর জায়গায় টমেটো পিল্ড ক্যান টমেটো ইউজ করব। আর তার যে স্পেশাল মশলা, চলুন আসুন সেটা কীভাবে কী দিয়ে বানাবো সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। সো যেমন কি দেখতে পাচ্ছেন, নাদন মাটন কারি বানানোর জন্য এখানে আমি কিছু স্পাইস নিয়েছি, যেটা কেরালা স্টাইলে পারপাস ইউজ করা হয়। এখানে কিছু আছে ক্যাশিউ নাট, একটা স্টার নিস, কিছু সিনামন স্টিকগুলোতে মাত্রা এটা, কিছু ফ্যানেল সিড, কিছু সেসমি সিড হোয়াইট, কিছু ব্ল্যাক পেপার, কিছু আপনার গ্রিন কার্ডামন 4 নাম্বারস, এবং এগুলো আমি কিছুটা কোকোনাট কেটে রেখেছি। আর 4 পিস নাম্বার রেড চিলি 3 to 4 নাম্বারস আপনারা এই পরিমাণ মতন দেবেন, দেখে নিতে পারছেন। আর এটাকে আমি এখন রোস্ট করে নেব। এর জন্য আমি একটা প্যান নিয়েছি, ফায়ার অন করে নিয়েছি। প্যানটা অলমোস্ট হিট হয়ে আসছে, তো আমি এর উপর দিয়ে ঢেলে নেবো স্পাইসগুলো। তো এগুলো যথারীতি হালকা সতে করে নেবো আমি। আর যেমন কি আমি সর্বদা করি, যে কোনো স্পাইস এরকম করে হালকা গরম করার জন্য হালকা নুন দিই নি, তাতে কি হয় স্পাইসটা লং লাস্টিং করে এবং খুব সহজে বার্ন হয় না। সো এটা আমি গরম করে নামিয়ে নিয়েছি। এবার যখন ঠান্ডা হবে তখন আমি মিক্সারে ব্লেন্ডার করে নেবো। চলুন ততক্ষণে গ্রেভিটা কীভাবে প্রিপারেশন হয়েছে সেটা শেয়ার করছি আপনাদের সাথে। সো এখানে একটা ডিপ প্যান নিয়েছি, যেটা গরম হয়ে আসছে। এরপর আমি কিছু অ্যাটলিস্ট 60 টেবিল স্পুন মতন তেল ঢেলে নিলাম। এর উপর আমি পেঁয়াজগুলো ঢেলে নেব। পেঁয়াজের উপর থেকে আমি হালকা নুন ঢেলে নেব, যাতে তাড়াতাড়ি কুক করা যায় পেঁয়াজগুলোকে। যতক্ষণে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যায় ততক্ষণে আমি ওই মশলাটা পিষে নিই। উপর থেকে হালকা আমি কিছু ব্ল্যাক পেপার হোল দিয়ে দিলাম এবং কারি পাত্তা দিয়েছি। যতক্ষণে ব্রাউন হয়ে আসে ততক্ষণে মশলাটা পেস্ট করে ফিরে আসতে হবে। এখানে ছোটো একটা মিক্সি জারে আমি মশলাটা ঢেলে নিয়েছি। সামান্য জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো আমি। ঠিক এরকমভাবে আপনারা ব্লেন্ড করে নেবেন। আসুন চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজের কী অবস্থা। আশা করি ব্রাউন হয়ে গেছে। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখন আমি উপর থেকে মটনটা ঢেলে নেব। মটন আমি ঢেলে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ পরিমাণ টাইম আমি এগুলোকে সতে করব। আমি এখন কিছুটা টমেটো পিল্ড হাত দিয়ে চপ করে নিয়েছি, মানে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, সেটা এর মধ্যে ঢেলে দেবো। টমেটো ঢালার পরে মিনিট 15 মতন আমি এবার সতেজ করে নিয়েছি। এবার চলুন আসুন যে পেস্টটা আমি করেছিলাম, এই যে হোল স্পেশাল পেস্টটা আমি করেছিলাম বাই মিক্সি, এটা আমি এগুলো মটনের উপর থেকে ঢেলে নেব। এর মধ্যে যে সামান্য পরিমাণ আছে সেটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সো যেমন কি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি মিক্সারে যে মশলাটা ছিল সেটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটা তার উপর দিয়ে ঢেলে নেব।
আমি এই কারণে বেস্টেজ করতে চাইছি না, এই মশলাটা যে মিক্সি জার ধুয়ে নিচ্ছি এটা অনেক মাত্রার মধ্যে পড়েছিল, আর ফেলবই বা কেন, এইটা পরিমাণ অনুসারে নেওয়া ছিল। আর যথেষ্ট ভালো স্পাইস, তার খুশবুটা খুব সুন্দর বলে তো গন্ধটা যে মশলার। এইভাবে আরও 10 মিনিট মতো আমি ভুনে নিয়ে সামান্য গরম জল এর মধ্যে ঢেলে নেব। তারপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নেব। মশলা ঢালার পরেও দেখতে পাচ্ছেন কালারটা কত সময় ফুটে উঠেছে। 10 থেকে 15 মিনিট কুক করার পরে আমি অলমোস্ট 15 মিনিট থেকে 18 মিনিট ভুনে নিলাম। এবার আমি বয়েল জল যেটা আমি একটা প্যান চড়িয়েছিলাম সেটা এর উপর দিয়ে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা বর্ডারে তেল ছেড়েছে অলরেডি, তাই আমি উপর থেকে জলটা ঢেলে নেবো, গরম জলটা, তারপরে প্রেশার কুকার সিটি মেরে নেব। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি কুকারে অলরেডি ঢেলে নিয়েছি মটনটাকে। এবার 6 থেকে 7 সিটি মারার পরে আমি আবার ফিরে আসছি আপনাদের সাথে। যেমন কি দেখতে পাচ্ছেন সিটি আসার সময় হয়ে আসে, এটা এর ফার্স্ট সিটি। সো ফ্রেন্ড যেমন কি দেখতে পাচ্ছেন 8টা সিটি কমপ্লিট হয়ে গেছে, মানে লাস্ট এটা। এবার আমি ফায়ারটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি ফায়ারটা অফ করে নেব, যতক্ষণ না ঠান্ডা হয়। মিনিট 10 পরে আমি এটাকে ওপেন করে আপনাদের সম্মুখে আসছি। সো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারের লিডটাকে ওপেন করে নিয়েছি, আর কেমন স্টিমিং উঠছে। আর আমি অলরেডি এটা টেস্ট করেছি, টেস্ট ওয়াইজ অসাধারণ, কিছু বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তো যতটাই এর উপর থেকে আমি যেহেতু বেঙ্গলি, আমি করিয়েন্ডার ফ্লেভারটা পছন্দ করি, করিয়েন্ডার লিভ আছে আমার কাছে কিছু, সেটা আমি এর উপর থেকে ঢেলে নিলাম। ঠিক আছে, এটাকে ভালো করে মিক্স করে নেব। গ্রেভির থিকনেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুটা থিকনেস এরকম থাকবে কেরালা স্টাইল মটন কারি। এখানে আমি যে ইস্ট আফ্রিকাতে সেশেলসে আছি, এখানে ফ্রেশ মটন পাওয়া যায় কিন্তু খুব রেয়ার এবং খুব কস্টলি, আর সেটাকেও সবার সবসময় খবর পাওয়া যায় না। আর আমি এখানে ফ্রোজেন মটন ইউজ করেছি, ঠিক আছে, যেটা ইন্ডিয়া থেকে আসছে। তো তা দিয়ে আজকের এই রেসিপিটি। তো চলুন ফাইনালি এটাকে প্লেটিং করে আপনাদের সঙ্গে ফিরে আসছি আবার। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ফাইনালি প্লেটিং করেছি। এখানে আমি প্লেটিং করার জন্য কিছু কারি পাত্তা, কারি পাত্তা রেখেছিলাম এবং করিয়েন্ডার লিফ লিখেছিলাম। তো ফ্রেশ করিয়েন্ডার আর কারি পাত্তা দিয়ে আমি এটাকে প্লেটিং করে নিয়েছি। তা লুক ওয়াইজ আপনারা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ লাগছে, আর খেতেও অতটা অসাধারণ। ঠিক আছে, বলার অপেক্ষা রাখে না। আমি অলরেডি টেস্ট করে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করছি। আমি অনেকদিন ধরে এই রেসিপিটি যে কোনো কিচেনে কাজ করি, যে মুহূর্তে প্রায় বানিয়ে রাখি, প্রায় খেতে পছন্দ করি, তাই আমি প্রায়শই বানাই এটাকে। ঠিক আছে, কেরালা স্টাইল মটন কারি আমার একটা শেফ ছিল, যখন তিনি প্রথমবার বানিয়ে খাইয়েছিল আমাকে, তারপর থেকে আমি এর দিওয়ানা হয়ে গেছে এরপরে বলতে পারেন। তো ফ্লেভারটা এত সুন্দর যে আপনারা কখনো বানিয়ে খেতে অবশ্যই পছন্দ করবেন, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, যাই হোক ফ্রেন্ড, এটা আপনারা চাইলে পরে স্টিম রাইসের সাথে খেতে পারেন। আমি তো স্টিম রাইসের সাথে বেশি প্রেফার করি, আর উইথ ব্রেডস চাপাতিও আপনারা খেতে পারেন। যেটা আপনাদের পছন্দ সেটার সঙ্গে খেতে পারেন, কোনো কথা হবে না। সব বিষয়তেই আপনি হ্যাপি থাকবেন। রাইস কিংবা রুটি যেটা দিয়েই খাবেন আপনার পছন্দের মতো অনুসারে। মানে এই কারিটা যেহেতু থিকনেস কারি আছে, মানে একেবারে খুব পাতলাও নয়, একেবারে খুব ঘনও নয়, তো যে কোনো বিষয়ের সাথেই চলতে পারে রাইস কিংবা রুটি। এটা ডিপেন্ড করে আপনাদের নিজের উপরে। দেখতেই পাচ্ছেন জাস্ট প্লেটিং করার জন্য পাইপিং হট আছে বলে স্টিম এখনও কন্টিনিউ উঠে আসছে। তো চলুন, ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন বন্ধুরা। আজকের মতন বাই বাই। নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো দিন দেখাবে। সি ইউ ফ্রেন্ডস। কেরালা স্টাইল মটন কারি আপনাদের আশা করি পছন্দ হয়েছে, আর এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই। আমার খুব প্রিয়, তাই আপনাদের সঙ্গে আজকে রেসিপিটি শেয়ার করলাম।
ইটস কল নাদান মাটন কারি। কেরালার একটি স্পেস মানে একটি জায়গা আছে যার নামে এই ডিশটি প্রচলিত। বেসিক্যালি কেরালা থেকে বলেই ডিশটি নাদান একটি জায়গা বলে তাই নাদান মাটন কারি বলা হয়, বাট অ্যাকচুয়াল নামকরণ আমরা যেটাকে কেরালা স্টাইল মটন কারি বলি। তো এইভাবেই আপনারা ঘরে ট্রাই করবেন। চলুন আজকের মতন বাই বাই। নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এইভাবে যদি পাশে থাকেন তবে আমিও মোটিভেট হতে সাহায্য করি। আপনাদের কথাবার্তা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহানুভূতির মাধ্যমে আমি মোটিভেট হই এবং বিভিন্ন রেসিপি তৈরি করতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে আসি। তো যদি কিছু ভালো থাকে অবশ্যই আপনি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই। বাই বাই ফ্রেন্ডস।